আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সর্বপ্রথমেই আমাদের যেটা খুব মেন বিষয়, যে বিষয়টা হচ্ছে বাবরি মসজিদ। সেই মসজিদে যেদিন উদ্বোধন হলো 6 ডিসেম্বর, সেই উদ্বোধনের পরে আমার মনের ভিতরে একটা সাড়া জাগলো যে এত মানুষ আসছে, এই মানুষের মধ্যে অনেক মানুষ অসুস্থ হয়ে পড়বে। তা আমি একজন প্রাথমিক চিকিৎসক হয়ে মনে মনে এরাদা করলাম, উপরওয়ালার কাছে দোয়া করলাম যে আমি তো কোনো কিছু পরিষেবা সবসময় দিয়েই থাকি, মানে প্রাথমিক পরিষেবা দিয়েই থাকি। আমরা একটা জামাত ইসলামী হিন্দ খেদমতে খাল পরিষেবা বছরে একবার করে দিয়েই থাকি। তো এখানে আমি একটা কিছু পরিষেবা দেবো, এই বলে মন্তব্য করলাম। করার পরে এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, ইনি একজন হেল্পার আমার। এর আগে আমরা এসেছি, তারপরে থেকে আসি। আজকে আমরা আজ মেডিসিন এবং সমস্ত রকম প্রাথমিক ট্রিটমেন্ট আজ অনেক জায়গায় করলাম এবং করতে থাকবো। ইনশাল্লাহ সামনের শুক্রবারের দিনে আমাদের ওখানে একটা করা হবে, মানে আমাদের জন্য একটা জায়গা করে দেওয়া হবে। সেখানে আমাদের টেবিল চেয়ার থাকবে, আমাদের হেল্পার থাকবে, আমি থাকবো নিজে, এবং মেডিসিন সম্পূর্ণ আমরা ফ্রি দিচ্ছি। এখানে আপনাদের কোনো রকম অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার আছে। বাবরি মসজিদ, আজ বাবরি মসজিদের উপলক্ষে যে মুর্শিদাবাদের যে খুব নিম্ন ধরনের সাধারণ মানুষ যারা বাইরে বিদেশে পর্যায় শ্রমিকের কাজ করে, সেই সমস্ত মানুষের উপরে যারা আজ ত্রিপুরা, আজ উড়িষ্যা, আজ হরিয়ানা, আজ পাঞ্জাব, আজ বোম্বাই, বিভিন্ন দেশে এই খেটে খাওয়া মানুষের উপরে জুলুম অত্যাচার চলছে, এটা কিন্তু খুব নির্লজ্জ কাজ। এরকম কাজ মানুষে করতে পারে না। কারণ হচ্ছে আজ দেখুন, আপনি যদি আজ আমি ডাক্তার, কিন্তু দেখা যাচ্ছে আমি যখন স্কুলে পড়াশোনা করছি আমাকে যে নিয়ে যাচ্ছে সে পর্যায় শ্রমিক। আমি যে হোটেলে ভাত খাই সে একটা পর্যায় শ্রমিক। যে ধানটা তৈরি করে সে একটা পরিযায়ী শ্রমিক। যে আমাকে গাড়িতে করে নিয়ে আসছে সে একটা পরিযায়ী শ্রমিক। তাহলে এই যে পরিযায়ী শ্রমিক, এই শ্রমিকের কে কত বড় মর্যাদা। আজ দেখুন, যে সময় আপনি একটা হোস্টেলে ছেলেকে পড়াচ্ছেন, সেই সময় যদি আপনার ছেলেরা খাবে কি, জামা কাপড় কে পরিষ্কার করবে, তখন দেখবেন একজন পর্যায়ী শ্রমিক, সেখানে একজন মহিলা, সেই মহিলা আপনার ছেলেকে যত্ন করছে। আর আপনি আনন্দে ভাবছেন আমার ছেলে কতই ভালো হচ্ছে, ডাক্তার হবে, মাস্টার হবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, মানুষের সেবা করবে, কতই না বড় হবে। কিন্তু প্রথম পর্যায়ে আপনি লক্ষ্য করুন যে পর্যায়ী শ্রমিকের কি গুরুত্ব। তাই জন্য সারা বিশ্বে, সারা ভারতবর্ষে আজ আমাদের বাবরি মসজিদের যে ভূমিকম্প, বাবরি মসজিদের যে আবরণ, যে একটা আলোড়ন পড়ে গেছে, সেই আলোড়নকে আমরা সমস্ত মানুষের মধ্যে যে পর্যায়ী শ্রমিককে সম্মান করা শিখি, দেশে বিদেশে। আজ দেখুন সমস্ত পর্যায়ী শ্রমিক আমাদের, আজ আমরা মিষ্টি দোকানে এলাম, এখন একজন বাচ্চা ছেলে সেখানে কাজ করছে। আজ আপনি দেখা যান যেখানে আজ বাবরি মসজিদ হচ্ছে, মাথায় করে ইট নিয়ে আসছে, সে একটা পর্যায়ী শ্রমিক। তাহলে এই পর্যায়ী শ্রমিকের প্রতি আমাদের যে অত্যাচার, এটা আমাদের বন্ধ করতে হবে। বিভিন্ন দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, বিধায়ক, তাদেরকে সচেতন হতে হবে। মানুষ হিসাবে মানুষের মর্যাদা দিতে হবে। তবে আপনি, আজ আমি সকলেই তাদের মান সম্মান ইজ্জত